আচ্ছা, 10 টাকায় যদি স্যান্ডউইচ পাওয়া যায় তাহলে কেমন হয় বলেন তো? সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আচ্ছা, ভিডিওটা ভালো লাগলে তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও তৈরি করতে অনেক উৎসাহ জাগায়। একেবারে ঘরে মজাদার টেস্টি ক্লাব স্যান্ডউইচ তৈরি করব। আপনাদের বাচ্চারা অথবা মেহমানদের যদি তৈরি করে খাওয়ান, সবাই অনেক অনেক বেশি পছন্দ করবে। স্যান্ডউইচের মধ্যে মেয়োনেজটা আপনার ম্যাজিকের মতো কাজ করে। যত টেস্টি মজাদার করে তৈরি করতে পারবেন, ততই স্যান্ডউইচের স্বাদ বহুগুণে বেড়ে যাবে। এজন্য চেষ্টা করবেন হোমমেড তৈরি করার জন্য। এখানে এখন স্যান্ডউইচের জন্য আমি মাংসটা রেডি করে নেব। এখানে 200 গ্রাম পরিমাণে চিকেন ব্রেস্ট দিয়ে দিলাম। এখন এর মধ্যে 100 গ্রাম পরিমাণে একটা গাজর দিয়ে দেব। এখন এর মধ্যে 1 চা চামচ পরিমাণে রসুন বাটা অ্যাড করে দিলাম, 1/2 চা চামচ পরিমাণে আদা অ্যাড করে দিয়ে দিলাম। এখন আমি এখানে অ্যাড করে দেবো 1 চা চামচ পরিমাণ লবণ এবং 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচ। এটা সিদ্ধ হতে থাকুক। আমি এখন একটা প্রিপারেশন করে নেব। আপনারা চাইলে গ্রেটার দিয়ে করতে পারেন, আজকে আমি বটি দিয়ে করব। এখন আমি 3টা পেঁয়াজকে খুব মিহি কুচি করে নেব। এই কাজটা খুব ভালো করে করবেন, কারণ আপনি যদি বড় বড় করে কাটেন তাহলে আপনার স্যান্ডউইচ খেতে ভালো লাগবে না মুখের মধ্যে বড় বড় করলে। এই জন্য খুব মিহি কুচি করতে হবে। এটা চাইলে আপনারা গ্রেটার অথবা আপনার চাকু দিয়েও করে নিতে পারেন। এখন আমি একটা শসাকে খুব মিহি কুচি করে নিব। আপনাদেরকে প্রথমে একটা কথা বলেছিলাম যে 10 টাকায় যদি স্যান্ডউইচ তৈরি করা যায় তাহলে কেমন হয়। আমি যে উপকরণগুলো নিতেছি ঠিক এই পরিমাণ যদি নেন তাহলে আপনারা 30 পিস স্যান্ডউইচ তৈরি করতে পারবেন। যদি এই উপকরণগুলাই ব্যবহার করেন তাহলে আপনার 10 টাকার উপরে পড়বে না। আমার 10 মিনিট বয়েল করা হয়ে গেছে। গাজরটা আমি 10 মিনিটের বেশি বয়েল করব না, হালকা একটু কাঁচা কাঁচা ক্রাঞ্চি ভাব থাকবে। আপনারা চাইলে আরও কম করতে পারেন। আমি 10 মিনিট করে উঠায় নিলাম আর মাংসটা 15 মিনিট বয়েল করব। এখন আমি গাজরটাকে গ্রেট করে নিতেছি। আপনারা চাইলে এই কাজটা বটি দিয়েও করে নিতে পারেন অথবা চাকু দিয়ে। আমার গাজরটা গ্রেট করা হয়ে গেছে। এখন এটা সাইড করে রেখে দেবো। এখন পেঁয়াজটাকে আমি সটে করে নেব। এই 1 থেকে 2 মিনিট সটে করে নেব, তাহলে হালকা ক্রাঞ্চি ভাব থাকবে। এর থেকে বেশি করলে ক্রাঞ্চি ভাবটা চলে যাবে। আর এভাবে করলে আপনার স্যান্ডউইচটা 2-3 দিন রেখে দিলেও গন্ধ হবে না। এখন 2টা কাঁটা চামচ নিয়ে নিয়েছি। একটা দিয়ে আমি ধরে রেখেছি আর একটা দিয়ে মাংসগুলো ঝুরি করে নিতেছি। ঠিক এইভাবে খুব মিহি কুচি করে নেবেন, তাহলে আপনার মাংসগুলো বড় বড় টুকরা মুখে পড়বে না। এভাবে করে আমি পুরো মাংসটাকে ঝুরি করে নেব। এই ভিডিওর মধ্যে মেয়োনেজ রেসিপিটা অ্যাড করব না, তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। পরবর্তীতে আপনার মেয়োনেজ রেসিপিটা আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। মাংস কুচি করা হয়ে গেলে সব একে একে অ্যাড করে দিব। মাংস দিয়ে দিলাম গাজর, এখন শসা দিয়ে দিব পেঁয়াজ। এখন আমি পুরটা রেডি করব না, অর্ধেক করব আর বাকি অর্ধেক রেখে দেব। এখানে আমি 1/2 চা চামচ গোলমরিচ দিয়ে দিলাম, কালো গোলমরিচটা অ্যাড করছি। আমি এখানে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স 1/2 চা চামচ পরিমাণে। এখন 1 পিস লেবুর রস দিয়ে দিলাম। এখন আমি এখানে অ্যাড করে দিব হোমমেড মেয়োনেজ 1 কাপ পরিমাণের। বাকি উপকরণগুলি আমি নর্মাল ফ্রিজে একটা এয়ারটাইট বক্সে করে রেখে দিব। এখন আমি এখানে অ্যাড করে দেব 2 টেবিল চামচ পরিমাণে টমেটো সস। স্বাদের ব্যালেন্স করার জন্য এখানে আমি সামান্য লবণ অ্যাড করে দিব। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আমি এখন 2টা গ্রিন চিলি অ্যাড করে দিলাম, দিয়ে এখন স্যান্ডউইচগুলো রেডি করে নিব। এখন আমি 8 পিস রুটি দিয়ে 8টা স্যান্ডউইচ রেডি করে নিব। বাকি পুরটা আমি একটা এয়ারটাইট বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে দিব। এটা 3 দিন পর্যন্ত খাওয়া যাবে। আর রুটিগুলার সাইডটা হালকা লাল ছিল, এই জন্য আমি সাইডটা কাটলাম না। আপনারা চাইলে সাইডটা কেটে ফেলে দিতে পারেন অথবা এটা দিয়ে ব্রেড ক্রাম তৈরি করে নিতে পারেন। আমি এভাবে করে 8 পিস স্যান্ডউইচ তৈরি করে নেব। আপনারা যদি স্যান্ডউইচের মধ্যে চিজটা ব্যবহার করেন তাহলে খরচটা বেড়ে যাবে। আর আপনারা চেষ্টা করবেন অবশ্যই হোমমেড মেয়োনেজ দিয়ে তৈরি করার জন্য। আর হোমমেড মেয়োনেজ দিয়ে তৈরি করলে আপনি অনেক মজা এবং টেস্টি হবে। আমি স্যান্ডউইচটা 3ভাবে রেডি করে নিলাম। এখন খাওয়ার জন্য 8 পিস প্রপারভাবে রেডি করে নিলাম। আর মেয়োনেজ দিয়ে আমি কিছুটা রেডি করে রেখে দিব আর কিছুটা বয়েল করে রেখে দিলাম। যখন খাবে তখন আমি সব কিছু দিয়ে রেডি করে দিব। আপনাদেরকে আরেকটা টিপস বলে দেই, যদি আপনাদের শসার মধ্যে পানি থাকে তাহলে অবশ্যই চিপচিয়ে নেবেন, না হলে আপনার যখন ব্রেডটা তৈরি করবেন তাহলে তখন আপনার পানিটা ছেড়ে দিবে। এখন আমি স্যান্ডউইচগুলোকে টোস্ট করে নেব। চুলার জাল লো টু মিডিয়ামে রেখে আমি 2 মিনিট এক সাইড টোস্ট করে নেব। 2 মিনিট হয়ে গেলে অপর সাইড উল্টিয়ে দিয়ে আমি 2 মিনিট টোস্ট করে নেব। এভাবে করে টোটাল 4 থেকে 5 মিনিট আমি 2 সাইড ভালো করে টোস্ট করে নেব।
মানে আমি 2 পিসের মধ্যে চিজ ব্যবহার করেছি, 2 পিসের মধ্যে চিজ ব্যবহার করি নাই। যেটার মধ্যে চিজ ব্যবহার করি নাই ওটা আমি খোলা রেখেই 2 মিনিট করে 4 মিনিট টোস্ট করে নিলাম। আর যেটার মধ্যে চিজ ব্যবহার করেছি ওটা ঢেকে দিয়ে 3 মিনিট করে 6 মিনিট টোস্ট করে নিয়েছি। আপনারা যদি স্যান্ডউইচগুলো রেডি করে আপনার নর্মাল ফ্রিজে রেখে দিতে চান তাহলে অবশ্যই র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে রাখবেন অথবা এয়ারটাইট বক্সে করে রেখে দিবেন, তাহলে হার্ড হয়ে যাবে। এখন আমি স্যান্ডউইচগুলো কাটিং করে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিব। স্যান্ডউইচগুলো দেখতে যত লোভনীয় হয়েছে তার থেকে খেতে অসম্ভব মজাদার হয়েছে। অবশ্যই একবার ট্রাই করে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটি ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।